যখন সারা দেশ জুড়ে গ্যাসের ক্রাইসিস চলছে বা গ্যাস তাড়াতাড়ি বুক হচ্ছে না বা গ্যাস তাড়াতাড়ি আসছে না, গ্যাস পেতেও খুব দেরি হচ্ছে, তখন আমাদের উচিত খুব কম খরচায় কিভাবে আমরা গ্যাসকে সঞ্চয় করব, সেইভাবে আমি আজকে করলার একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কিভাবে করছি চলুন তাহলে। হাই, আমি সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আমি করলার রেসিপিটি আপনাদের সঙ্গে শুরু করছি। আমি করলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ডাঁটি আর আগার দিকটা কেটে নিয়েছি, আর তার সাথে 4খানা আলুও নিয়ে নিয়েছি। এদিকে দেখুন ভাতও সেদ্ধ হতে চলেছে। ভাতের মধ্যে আমি এই গোটা গোটা করলা, করলাগুলো কিন্তু ভালো করে দেখে নিতে হবে যাতে করলার ভিতরে কোনো পোকা না থাকে। খুব ভালো করে আলোর মধ্যে দেখলে কিংবা নুন জলে একটু করলাটা ডুবিয়ে রাখলে তখন দেখবেন পোকা থাকলে বের হয়ে আসবে, তখন সেই করলাকে কিন্তু আর দেওয়া যাবে না। করলা যদি সামান্য একটু কেটে নেওয়া যায় তাও দেওয়া যাবে না। একদম গোটা গোটা নিখুঁত করলা যদি পাওয়া যায় তাহলে খুব সুবিধা হয়। তা করলাটা সেদ্ধ হয়ে গেছে, ফ্যানও গেলে দিয়েছি, তারপর আমি করলাটা তুলে নিয়েছি। তারপর এই সেদ্ধ করলার মধ্যে নুন আর হলুদ আর সামান্য একটু আমচুর পাউডার দিয়ে দেবো। তা আমচুর পাউডারটা দিয়েছি, সেটা কিন্তু আমি স্কিপ করে গেছি, দিতে ভুলে গেছি। অবশ্য না দিলেও কোনো অসুবিধা নেই, তবে একটু টক টক ভাব থাকবে তাহলে ভালো লাগবে। এদিকে কড়াইতে আমি তেল সামান্য একটু দিয়ে দিয়েছি, মোটামুটি ভর্তা বানানোর জন্য যেটুকু তেলের প্রয়োজন। এরপর করলাটাকে আমি একটু ধিমি আঁচে একটু নেড়ে নেব। এভাবে করলাকে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আর এর সাথে একটু ধনেপাতা কুচি আর একটু লঙ্কা কুচি। এরপর নেড়ে নেড়ে আমি 1 মিনিটের মতন, খুব বেশি সময় না, 1 মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি। দেখুন সুন্দর করলাটা ভাজা হয়ে গেছে। আর করলাটা দেখুন একটু বড় সাইজের ছিল, একটু ছোট হয়ে গেছে ভালো করে ভাজার জন্য। আর এইরকম গোটা গোটা করলা গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো হয়। এতে এই ভাজার শাকের সাথে এর ভেতরে কিন্তু নুন, আমচুরে পাউডার বা ঝাল সব কিছু ঢুকে গেছে। সেটা একটু সাজিয়ে নিচ্ছি আমি একটু ধনেপাতা দিয়ে। তারপরে ধনেপাতা দিয়ে একটু ঢেকে রাখবো, তাহলে এর ধনেপাতার একটা ফ্লেভার সুন্দর চলে আসবে। আর গরম ভাতের সাথে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে।